হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবথেকে বড় মহোৎসব রাধা অষ্টমী স্পেশাল ভিডিও। তো 31শে আগস্ট রবিবার ছিল রাধা অষ্টমী, সেই উপলক্ষে ভিডিওটা হতে চলেছে অভিষেক থেকে আরম্ভ করে মহাপ্রসাদ নিবেদন থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো ভিডিওটা তাহলে স্কিপ না করে দেখতে থাকুন। তো সকালবেলা মায়েদের বাড়ি চলে গিয়েছিলাম। আমরা তো কলকাতায় থাকি, তো গিয়েছিলাম মা এবং শ্বশুর বাড়ি। তো মায়েদের বাড়ি থেকে আজকে যাব আমাদেরই এক ভক্ত মাতাজি, নমিতা মাতাজির বাড়িতে। উনি অনেক আগে থেকে বলে রেখেছিলেন রাধাষ্টমীর পুরো অনুষ্ঠানটা ওনাদের বাড়িতে হবে। তো সেই কারণে আমরা রাধা অষ্টমীর দিন ভেবেছিলাম নমিতা মাতাজির বাড়ি যাব। তো সেই হেতু মায়ের বাড়িতে গিয়েছিলাম। নর্মালি এই ধরনের জিনিসপত্রগুলো পড়াই হয়ে ওঠে না, তো মা বললো আজকে একটু পর সবাই মিলে যেহেতু যাচ্ছি এক জায়গায়, অনেকের সাথে দেখা হবে। আর এইরকম অনুষ্ঠান না হলে সেরকমভাবে আমি সোনার জিনিস খুব একটা পড়িও না। তো চলে গিয়েছিলাম টোটোয় করে। আর আমাদের বাগনানে বাড়ি, তো বাগনান থেকে আর একটুখানি যেতে হচ্ছে মাতাজিদের বাড়ি। তো গিয়ে পৌঁছে গিয়েছিলাম। আর গিয়ে প্রথমে এত সুন্দর ভগবানের অপরূপ দর্শন পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো এখানে রাধা মাধব দুটো ছিল, একটা আমার মা বাবার, আপনারা অনেকেই চেনেন পিতলের রাধা মাধব, আর একটা হচ্ছে ঢালি মাতাজির, যিনি আমাদের শিক্ষাগুরু। আর এই যে বড় বড় গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন, এটা হচ্ছে দুটোই ঢালি মাতাজি। এছাড়াও অনেক গোপাল সেদিনকে সেখানে এসেছিল। আমাদের লাড্ডুও কিন্তু সেদিনকে গিয়েছিল। একদম ডান দিকে বৃন্দা মানে তুলসী মহারানীর দিকে যে লাড্ডু গোপালটা আছে, সেটাই কিন্তু আমাদের লাড্ডু গোপাল। আশা করছি আপনারা দেখে কিন্তু চিনতে পারছেন। মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর রাধা অষ্টমীর আগের দিন অধিবাসও হয়েছিল, সেটা আমি যেতে পারিনি বলে অ্যাটেন্ড করে উঠতে পারিনি, কিন্তু মায়ের সবাই গিয়েছিল। তো অধিবাসের দিন থেকে নমিতা মাতাজির বাড়িতে সমস্ত ভগবানের বিগ্রহগুলো সুন্দর করে সাজানো ছিল। আর এখন মা ওই অভিষেকের জন্যই সমস্ত প্রিপারেশনগুলো করছে। পদ্ম ফুল ছাড়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম মানে যে অভিষেক হবে সেইগুলোর জন্যই রেডি করছে। আর এই যে এখানে যে কাঁদা ফুলগুলো রেডি করছে, সেটাও কিন্তু সম্পূর্ণ সমস্ত কিছু দিয়ে কিন্তু অভিষেক হবে। আর এখন চলে এসেছি মায়ের যে রাধা মাধব, সেটাকে ড্রেস চেঞ্জ করে অভিষেকের যে সাদা কালারের যে বস্ত্রটা পরানো হবে সেটাই কিন্তু পরানোর জন্য চলে এসেছি। তো রাধা মাধবকে সুন্দর করে একদম সাদা থান যে হয় সেইটা পরিয়ে দেবো। আর এই পুরোটাই ওই ঢালি মাতাজি মানে আমাদের যে শিক্ষাগুরু, উনি সমস্ত কাপড় অ্যারেঞ্জ করে এনেছিলেন ওনার রাধা মাধব এবং আমার মায়ের রাধা মাধবের জন্য। তো এখন আমি আর উনি দুজনে মিলেই দুটো রাধা মাধবকে কিন্তু সুন্দর করে রেডি করিয়ে নিচ্ছি। আপনারা এর আগে জন্মাষ্টমীতে দেখেছিলেন যে আমি রাধা মাধবদেরকে ধুতি পরিয়েছিলাম, সেইভাবে সেম পদ্ধতিতেই এখানেও কিন্তু আমি ওই রকমভাবেই মাথায় একটা পাগড়ি দিয়ে দিয়েছি। আর একটু উঁচু করে যাতে চরণটা ভগবানের দর্শন করা যায় সেই রকমভাবে কিন্তু আমি ধুতিটাও পরিয়ে দিয়েছি। আর এখানে পাল প্রভু পাঠ দিচ্ছেন। এই প্রভুকে তো আপনারা অনেকেই দেখেছেন, আমাদের বাগনানেই খুব সিনিয়র ডেভোটিস। তো উনি পাঠ দিচ্ছিলেন সেদিনকে রাধা অষ্টমীর যে ব্রত কথা এবং মাহাত্ম্য, উনি সেটা বলছিলেন। রাধা অষ্টমীর ব্রত নর্মালি সমস্ত বৈষ্ণব এবং গৌরী মঠের ভক্তরা দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখেন এবং তারপর ভগবানকে ভোগ নিবেদন করে, অন্ন ভোগ নিবেদন করে সেটা মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করেন। তো রাধা রানীর যে লীলা, সে লীলা যে করেছিলেন গোবিন্দের সাথে, সেই লীলা কিন্তু অত্যন্ত মধুর। আমাদের হয়তো সেই রকম ক্ষমতাই নেই যে সেই লীলাটাকেও আমরা সুন্দর করে কি বলবো শ্রবণ করব। তো সেই কারণে সবসময় আমাদের তো সুযোগ হয়ে ওঠে না। তাই যখন রাধা অষ্টমীর দিন হয়, সমস্ত জায়গায় রাধা অষ্টমীর যে ব্রত কিভাবে করবে, রাধা অষ্টমীর গুণকীর্তনই কিন্তু সব জায়গায় হতে থাকে। তো রাধা রানী তো ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধাম বৃন্দাবনে এবং রাবেল গ্রামেতে। আপনারা অনেকেই জানেন, আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা রাবেল গ্রাম সম্বন্ধে হয়তো অনেকেই অনেক কিছু জানেন, এবং যারা জাননি তারা গেলে কিন্তু অবশ্যই রাবেল গ্রামে যাবেন, যেখানে রাধারানীর জন্ম হয়েছিল। আর এছাড়াও বার্সানাতে তো রাধারানী বড় হয়েছিলেন। তো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর আবির্ভাব হয়েছিল। রাধারানীর পিতা ছিলেন বিশ্বভানু মহারাজ এবং মাতা ছিলেন কীর্তিতা দেবী। এছাড়াও বৃন্দাবনে গেলে আপনারা কীর্তি দেবীর মন্দিরও কিন্তু দর্শন করতে পারবেন। তো রাধারানীর যে প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্রটা কিভাবে এসেছিল সেটা আপনাদেরকে একটু আমি বলি। রাধারানীর প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুত দেবী প্রণমামি হরিপ্রিয়া। এটা রাধা রানীর যে রাধা অষ্টমীর দিন এই ব্রত বলেই মানে এই মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত, এবং এটাই রাধা রানীর প্রণাম মন্ত্র।
এর অর্থ হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, মানে সোনার মতন দেহকান্তি বিশিষ্ট রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, বৃষভানু সুত দেবী, মানে মহারাজ বৃষভানুর কন্যা, এবং প্রণমামি হরিপ্রিয়। হে শ্রীমতী রাধারানী, আপনাকে প্রণাম করি, যিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয়। তো শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় হচ্ছে কিন্তু আহ্লাদিনী হচ্ছে রাধারানী। তাই আমরা যদি রাধারানীর কৃপা প্রাপ্ত হতে পারি, তাহলে কিন্তু আমরা অচিরেই গোবিন্দের কৃপা প্রাপ্ত হতে পারবো। তাই আমাদের সবসময় রাধারানীর কাছে এটা প্রার্থনা করা উচিত, হে শ্রীমতী রাধারানী, আপনার চরণ কমলে শরণাগত হই, আমাকে শ্রীকৃষ্ণের সেবার যোগ্য করে তুলুন। কারণ রাধারানীকে কৃপা ছাড়া আমরা কখনোই শ্রীকৃষ্ণের কিন্তু সেবা করতে পারবো না। রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের সব থেকে সুন্দর করে সেবা করা থেকে আরম্ভ করে 56 ভোগ নিবেদন করা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু রাধারানী পালন করতেন। এছাড়াও আমরা অনেক অনেক লীলা বৃন্দাবনে গেলে দেখতে পাবো। বৃন্দাবনে আমাদের সবার একবার করে অন্তত জীবনে যাওয়া উচিত। আমরা তো অনেক জায়গাতেই যাই, তো আমি লাস্ট বছর বৃন্দাবন গিয়েছিলাম। আমার এই এতদিনের জীবনের আমার তো মনে আমি অনেক দেরি করে ফেলেছি। তাই যারা অনেক ছোট বয়সে বৃন্দাবন গেছে তাদেরকে তো ভগবান অনেক কৃপা আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। তো ভগবান আমাকে কৃপা করেছিলেন। আর একটা জিনিস, রাধারানী না কৃপা করলে কখনোই বৃন্দাবন যাওয়া যায় না। তাই আমার মনে হয় রাধারানী আগের বছর আমাকে কৃপা করেছিলেন পুজোর সময়, তাই হয়তো আমি বৃন্দাবন যেতে পেরেছিলাম। তো রাধারানীর দর্শন পেয়েছিলাম রাবেলে এবং বার্সানাতে, যেটা খুব সুন্দর অপরূপ। মানে আপনারা বৃন্দাবন গেলে ভগবান, রাধারানী, বাঁকে বিহারী, নিধুবন এইসব দর্শন করে এত ভালো লাগবে, মনে হবে প্রত্যেক বছর প্রত্যেকটা সময় আমরা বৃন্দাবন যাই। তো রাধারানীর সম্বন্ধে বলার কোনো ক্ষমতা আমার নেই। আপনারা আমাকে কৃপা করে ক্ষমা করে দেবেন যদি আমি কিছু ভুল বলে থাকি, এবং ভগবানের কাছেও কৃপা অপরাধ ক্ষমা করে দেবেন ভগবান। তবু আমি চেষ্টা করলাম আপনাদেরকে দু এক কথা রাধারানীর সম্বন্ধে বলার। তো এখন যে রাধারানীর মহা অভিষেক, সেইটাই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। পালপ্রভু আমাদের সিনিয়র ডেভোটিস, উনি কিন্তু সেদিনকে প্রথম যে অভিষেকের স্টার্টিংটা উনি কিন্তু শুরু করে দিয়েছিলেন। এই লম্বাগুলো একটু, সেটা হচ্ছে মাতাজির রাধা মাধব, আর এই বাঁ দিকেরটা আমাদের রাধা মাধব। তো প্রথমে পঞ্চামৃত দিয়ে একদম দুধ, দই, ঘি, মধু, চিনি এইগুলো দিয়ে একদম শুরু করে দিয়েছেন অভিষেক। তারপরে তো যেগুলো লাগে, অগ্রু লাগে, আরও অনেক কিছু আছে, মানে আরে আছে। তারপরে প্রদীপ দিয়ে ভগবানের অর্জন করতে হয়। তো সমস্ত কিছু করার পর কিন্তু খুব সুন্দর করে মহা অভিষেক শুরু করে দিয়েছে। আমি তো নর্মালি আমার বাড়িতে যে অভিষেকগুলো হয় সেইগুলোই দেখিয়েছি। কোনোদিন এরকম ইস্কন থেকে আয়োজিত বা ইস্কন ভক্তদের দ্বারা আয়োজিত এরকম বড় মহা অভিষেক কোনোদিন আপনাদেরকে দর্শন করিয়ে উঠতে পারিনি, আর আমিও সেরকমভাবে অ্যাটেন্ড করে উঠতে পারি না সময়ের অভাবে। কিন্তু এইবারে যেহেতু রবিবার পড়েছিল, তাই আমরা গিয়েছিলাম এবং আপনাদেরকে সেটা দর্শন করছি। তো রাধারানীকে নিজের হাতে অভিষেক করা আর রাধারানীর অভিষেক দর্শন করা দুটোতেই কিন্তু সমান কৃপা লাভ হয়। তাই আপনারা এই ফোনে দেখছেন, সেটাতেও কিন্তু অভিষেক করার মতনই সমান কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তো রাধারানীর একদম গোবিন্দের অভিষেক শুরু হয়ে গেছে। এক এক করে সমস্ত সিনিয়র ডেভোটিস থেকে জুনিয়র ডেভোটিস সবাই মিলে সেদিনকে অভিষেক করিয়েছিলেন। প্রথমে প্রভুদের অভিষেক, তারপর কিন্তু মাতাজিরা অভিষেক করিয়েছিলেন। এত সুন্দর লাগছিল এতদিনকার পর এরকম ভাবে এত সুন্দর সবার মাঝখানে সমস্ত ভক্তদের সাথে দেখা হয়েছিল। নর্মালি সব ভক্ত সঙ্গ করলে কিন্তু তবেই ভক্তিতে আমরা কিন্তু এগিয়ে উঠতে পারবো। ভক্ত সঙ্গ যত করব তত আমাদের জ্ঞান বাড়বে, তত আমাদের কিন্তু আমাদের চেতনা বাড়বে, চেতনা ঠিক হবে, তবেই কিন্তু আমরা ভক্তিপথে একসাথে একই পথে কিন্তু আমরা একই মার্গে চলতে পারবো। তো এখানে তো খুব সুন্দর করে ওইদিকে মহা অভিষেক হচ্ছে, আর এইদিকে সমস্ত ভক্তরা নৃত্য কীর্তন করছিলেন সুন্দর করে ভজনের সাথে সাথে। ভগবানের আরতি হচ্ছে, ভগবানের অভিষেক হচ্ছে, আর নৃত্য কীর্তন হবে না তা কি হয়? আমাদের প্রত্যেকের উচিত দু বাহু তুলে মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেছেন সেই অনুসারে কিন্তু আমাদের অবশ্যই নৃত্য কীর্তন করার। তারপরে এখন অভিষেক করছেন ঠালি মাতাজি। ঠালি মাতাজি ইনি আমাদের শিক্ষা গুরু। ইনি না থাকলে হয়তো আমরা এই পথে এত তাড়াতাড়ি এরকমভাবে এসে উঠতে পারতাম না। উনি অনেক কষ্ট করে অনেক দায়িত্ব নিয়ে আমাদেরকে দীক্ষা দিয়েছেন, দীক্ষার জন্য প্রস্তুতি করিয়েছেন। তো ওনার কাছে তো আমরা সারা জীবনই অতি ঋণী। উনি অনেক সিনিয়র ডেভোটিস, উনি বহু বছরের প্র্যাকটিস ওনার। তো উনি ছিলেন বলেই, আর ছিলেন আমাদের জেলা প্রচারক সুজয় মাধববাবু, তারপরে ডিস্ট্রিক্ট প্রচারক এবং আমাদের নামহট্টের কো ডিরেক্টর পত্তনিত্য প্রভু।
এবং সর্বোপরি আমার গুরু মহারাজ গুরু গোবিন্দের কৃপাতে আমরা কিন্তু আগের বছর দীক্ষা নিতে পেরেছিলাম। আমার কাছে দীক্ষা পাওয়াটা সত্যি সত্যিই এক অভূতপূর্ব ব্যাপার। তাই সেই দীক্ষাটা যে আমি পেতে পেরেছিলাম ভগবানের কৃপা এবং গুরু মহারাজের আশীর্বাদ এবং বাকি সমস্ত সিনিয়র ডেভোটিসদের কৃপায়, সেটা আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমার মা অভিষেক করে দিচ্ছে, ওখানেই সমস্ত কিছু প্রিপারেশন ছিল। আমাদেরকে জলসংকটের মধ্যে দুধ জল যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছিল এবং আমরা অভিষেক করছিলাম। আর এখন আমি অভিষেক করছি। প্রথমে কিন্তু অবশ্যই অভিষেকের সময় আপনারা চরণ থেকে শুরু করবেন ভগবানের, তারপর একে একে উপরের দিকে উঠবেন। কারণ যেরকম আমরা আরতি চরণ থেকে শুরু করি সেরকমই চরণ থেকে কিন্তু আপনারা অভিষেক শুরু করবেন। তো এখন আপনারা ভজন কীর্তন শ্রবণ করুন এবং আপনারা ভক্তদের কি সুন্দর আনন্দে মেতে উঠেছে, কি সুন্দর নৃত্য করছে সেটাও কিন্তু দর্শন করুন। ওইদিকে তো নিত্য কীর্তন চলছে, এইদিকে শুরু হয়ে গেছে মহা অভিষেক। মানে সবার মোটামুটি যে সমস্ত মাতাজি এবং প্রভুদের করার ছিল অভিষেক সব হয়ে গেছে এবং তারপর শুরু হচ্ছে পুষ্প অভিষেক। তো পুষ্প অভিষেকের সময় সবাই এরই রাধারানীর প্রণাম মন্ত্র বলে তারপরে কিন্তু পুষ্প ভগবানের চরণে দেওয়া উচিত। খুব সুন্দর লাগছিল, কত ভক্তরা সেদিনকে উপস্থিত হয়েছিল। তো তারপর ভগবানের এখন ভোগ নিবেদন করার সময় হয়ে গিয়েছিল। এখন সব ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। আমি আর যখন ভোগ নিবেদন করছিল তার আগে আর সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি, তাই একদম ভোগ নিবেদন করার পর আপনাদেরকে ভোগ দর্শন করালাম। রাধারানীর ফেভারিট শোলা কচু, এমনি ঘাঁটি কচু থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাধারানীর ফেভারিট, মালপোয়া, তারপরে বিভিন্ন ধরনের পিঠে পুলি, কেক, সমস্ত কিছু ছিল। একটা বড় কেক যেটা দেখলেন সেটা মাতাজি বানিয়ে নিয়ে গিয়েছিল, ঢালি মাতাজি, আর একটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম। আর অভিষেক করানোর পর দেখুন আমার মায়ের রাধা মাধব ওই ব্লু কালারের ড্রেসটা পরেছে, আর মাতাজির তো এই হলুদ কালারের ড্রেসটা পরেছে, আর এইটা হচ্ছে আমার ছোট্ট গুবলুটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার ছোট গুবলুকে কমেন্ট করে জানাবেন। তারপরে শুরু হয়ে গেছে ভোগ আরতি। আপনারা ভোগ আরতি দর্শন এবং শ্রবণ করুন। প্রভু নিত্যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভোগ আরতিতে প্রথমে ভগবানের আরতি কীর্তন হওয়ার পর এখন হচ্ছে নৃসিংহ ভগবানের আরতি এবং কীর্তন। তো নৃসিংহ ভগবানের আরতির জন্য আমি তো বলেছি যে প্রথমে দেবেন আপনারা
কর্পূরদানি দিয়ে প্রথমে আরতি করবেন, তারপর পুষ্প, তারপরে কিন্তু পাখা। তো প্রত্যেকটা আরতি মানে সকালে মঙ্গল আরতি হোক বা দর্শন আরতি হোক এবং ভোগ আরতি হোক কিংবা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হোক, সবসময় কিন্তু ভগবানের আরতি পর নৃসিংহ ভগবানের আরতি করা উচিত। একমাত্র নৃসিংহ ভগবানের আরতি সকালে যে দর্শন আরতি হয় তার আগেই কিন্তু একমাত্র নৃসিংহ ভগবানের আরতি হয়। বাকি সব সময় মঙ্গল আরতি হোক কি দুপুরের ভোগ আরতি হোক কি সন্ধ্যা আরতি হোক, সবটাই কিন্তু ভগবানের আরতির পর দিন নৃসিংহ ভগবানের আরতি করা হয়। ভগবানের আরতির প্রত্যেকটা উপকরণ 7টা উপকরণ দিয়ে আরতি করার পর নৃসিংহ ভগবানের 3টে উপকরণ দিয়ে আরতি করতে হয়। তো সমস্ত কিছু আরতি কীর্তন সমস্ত কিছু হয়ে গিয়েছিল, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছিল। এখন সময় হচ্ছে মহা রাধা অষ্টমীর মহাপ্রসাদ গ্রহণ করার। তো হয়েছিল তো সেদিনকে রন্ধনে অনেক কিছুই। প্রথমে সেদিনকে সমস্ত প্রভুরাই সুন্দর করে একদম পরিবেশন করে দিচ্ছিল। তো প্রথমে নুন লেবু যে যা থাকে সেগুলো এসেছে, তারপরে এসেছে শাক এবং তারপরে এসেছে একদম ধোঁয়া ওঠা সাদা গরম অন্ন। খুব সুন্দর সেদিনকে প্রসাদের ব্যবস্থা ছিল মাতাজিদের বাড়িতে। তো মাতাজি এত কৃপা করে এত সুন্দর করে রাধা অষ্টমীর যে ব্রত নিজের বাড়িতে পালন করেছেন, এটাতেই ভগবান হয়তো অনেক খুশি হয়েছেন এবং ওনাকে ভগবান অনেক কৃপা দিয়েছেন। তো সবার চাইলেও সবসময় আমরা করে উঠতে পারি না সমস্ত অনুষ্ঠান বাড়িতে, কিন্তু মাতাজি এত সুন্দর করে এত ভক্তদেরকে আমন্ত্রণ করেছিলেন এবং এত ভক্তরা গিয়েছিল এই মহা রাধা অষ্টমী অভিষেক মহাপ্রসাদ অংশগ্রহণ করেছিল, এটাই তো বড় ব্যাপার। তো তারপরে ছিল শাক ভাজা, তারপরে অন্নের পর ছিল মুগ ডালের পর ছিল পালং শাকের একটা চচ্চড়ি টাইপের পালং শাকের একটা সবজি ছিল। খুব সুন্দর রন্ধন হয়েছিল, খুব সুন্দর করে সেদিনকে আমরা সবাই মিলে ছাদে কিন্তু প্রসাদ পেতে বসে গিয়েছিলাম। তারপর ছিল পটল আলুর সবজি, এইরকমভাবে অনেক কিছু আইটেম ছিল। তারপর ছিল ফুলকপি আলুর সবজির পর ছিল পনির। সব কিছু আপনাদেরকে দেখানো হয়ে ওঠেনি, তাই আমি বলে দিচ্ছি। আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, পরমান্ন এবং মিষ্টান্ন। তো সেদিনকে আমরা সমস্ত ভক্তরা একসাথে খুব আনন্দ করেছি, খুব নৃত্য করেছি, খুব কীর্তন করেছি, মহা অভিষেক করেছি। তো সব মিলিয়ে খুব সুন্দর রাধা অষ্টমী আমাদের ব্রত পালন হয়েছে। তো এই ছিল রাধা অষ্টমীর ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।